বন্ধুরা দেখো, এই পাগল ছাত্র আমার কি করেছে, কতগুলো মাছ জার সব কিনে নিয়ে এসছে। আমি দুটো ফাইটার রেখেছিলাম, সেইখানে ও কি করেছে, দুনিয়ার মাছ কতগুলো গোল্ডফিশ কিনে নিয়ে এসছে। এইবারে আমি রাগ কোথায়, ও আমার নেশা তো ধরিয়ে দিল। তারপরে কি করলাম, ওগুলোকে তো রাখলাম। তারপরে অতগুলো মাছ ওই জারের মধ্যে বন্ধুরা হয় না, ওর মধ্যে অক্সিজেন মেশিন চালানো যায় না, গ্যাস হয়ে যায়। এগুলো যে অতগুলো মাছ বাঁচানো, একটার পর একটা মরতে শুরু করলো, আর আমার মন খারাপ হতে শুরু করলো। তারপর কি করব, আমি আবার বেশ কিছু মাছ কিনলাম। এই সব অনেক, এই কিনতে গিয়ে তো এটা ওটা সেটা মানে সমস্তই মনে হয় নিয়ে আসি। এই ছেলে আমার মাছের নেশা একদম ধরিয়ে দিয়েছে। আবার এই টালার কাছে যে মার্কেট, সেটাতে গেলাম, গালিব স্ট্রিটে গিয়ে আবার বেশ কিছু মাছ টাছ কিনে নিয়ে আসলাম। নিয়ে এসে এবার এই আলাদা আলাদা করে এখন একটু মাছের সম্বন্ধে একটু আইডিয়া হয়েছে, কিভাবে রাখতে হবে না হবে ওদের। তারপরে ওই ছেলে গিয়ে দোকান থেকে অ্যাকোরিয়াম কিনে নিয়ে এসছে। নিয়ে আসার পর সেই অ্যাকোরিয়ামের মধ্যে আবার বেশ কিছু গোল্ডফিশকে রেখেছি, ফাইটারকে আলাদা করে দিয়েছি, গাপ্পিগুলোকে আলাদা করেছি, আর শুধু গোল্ডফিশ রেখেছি অ্যাকোরিয়ামের মধ্যে। তারপরে দেখছি যে বেশ মাছগুলো, প্রথমে অ্যাকোরিয়ামটাকে ক্লিন করে আবার পাথরগুলো সমস্ত কিছু ধুয়ে অক্সিজেন চালিয়ে আমি 2 দিন রেখে দিয়েছিলাম। তারপর দুটো মাছ ছেড়েছি। ছাড়ার পর একদিন অবজার্ভ করেছি, দেখেছি যে মাছ দুটো ভালোই আছে, কিছু হয়নি। তারপর বাকি মাছগুলোকে আমি ওখানে ট্রান্সফার করেছি, অক্সিজেন প্ল্যান্টও রেখেছি।